হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। এসবি টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। সো আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা কতটুকু লং হবে সেটা আমি নিজেও বলতে পারতেছি না, তবে এতটুকু বলতে পারি যে টেকনিশিয়া প্ল্যাটফর্ম থেকে যদি আপনারা সফলতা অর্জন করতে চান তাহলে আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন, না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অন্তত কিছুটা বুঝতে পারবেন। সো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। সো চলেন ভিডিওটা শুরু করি। আসলে আজকে এখানে দেখানোর কিছুই নাই, আমি শুধু কিছু কথা বলবো, ওই কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন। সো এখানে যারা এই টেকনিশিয়াতে অ্যাকাউন্ট ভেরিফাই করছেন বা অ্যাকাউন্ট করছেন, সো যারা কাজ করতেছেন তারা কেন সফলতা পাচ্ছেন না, সফল কেন হতে পারছেন না? আসলে আপনাদের কাজ করার মানে ইয়াটাই ঠিক নাই, মানে কাজ করার যে একটা প্ল্যানিং থাকে, আসলে ওই প্ল্যানিংটাই আপনাদের ঠিক নাই। কাজ করার আগে একটা প্ল্যানিং নিতে হবে যে আমি এই কাজটা এভাবে করবো, এই কাজটা এভাবে করবো। সো আসলে আমাদের হচ্ছে কি প্ল্যানিংটাই ঠিক থাকে না, তো যার কারণে গিয়ে আমরা সফল হতে পারি না। আর হচ্ছে আমাদের মধ্যে ধৈর্য নাই, যার কারণে গিয়ে আমরা সফল হতে পারি না। সো টেকনিশিয়া বলতে না, যে কোনোই সোশ্যাল মিডিয়া বা যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং সাইট থেকে আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনার ধৈর্য লাগবে এবং পরিশ্রম করতে হবে এবং ওই সাইডের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। যেমন আপনি ইউটিউবিং করলে আপনার অনেক ইউটিউবার আছে বছরের পর বছর ভিডিও বানিয়েও মনিটাইজেশন পায় না, ইনকাম করতে পারে না। সেম ফেসবুকেও ভিডিও বানিয়ে মনিটাইজেশন না পেলে ইনকাম করতে পারে না। সো এখানে হচ্ছে সেম ওইভাবে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। যেমনটা হচ্ছে আপনি আজকে টেকনিশিয়াতে যুক্ত হয়েছেন, আজকে আপনি কাজ করতেছেন, কালকে করছেন, পরশু আর করতেছেন না, এরকম হলে তো হবে না। আপনাকে একটানা কাজ করে যেতে হবে অন্তত, আমি যতটুকু বলতে পারি মিনিমাম 3 মাস সময় দিতে হবে। আপনি টেকনিশিয়াতে আজকে যুক্ত হলে, আজকে যদি আপনি ভেরিফাই করেন, আজকে থেকে টানা আপনার 3 মাস কন্টিনিউ কাজ করে যেতে হবে। মিনিমাম দৈনিক আপনার 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে, 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে আপনি কাজ করে যেতে হবে। এভাবে টানা 3 মাসের মধ্যে যদি সফলতা যদি না পান তাহলে আপনার টেকনিশিয়া ছেড়ে দেওয়াটাই বেটার আমি মনে করি। কেন ছেড়ে দিবেন? কারণ ওটা আপনার জন্য হবে না, কারণ সবার দ্বারা সব কিছু হয় না। যেমন অনেকজন আছে না, ফেসবুকের টাকা দিয়ে বাড়ি গাড়ি করে ফেলতেছে, অনেকজন ইউটিউবের টাকা দিয়ে বাড়ি গাড়ি করে ফেলতেছে, তো আবার অনেকজন কিন্তু ব্যবসা করে, চায়ের দোকান দিয়ে কিন্তু মানে অনেক কিছু করে ফেলতেছে। তো সবার দ্বারা সব কিছু হয় না, তো অন্তত আপনাকে একটা লং টাইম একটা মানে চেষ্টা চালিয়ে যেতে হবে। যেমন আপনি যদি আজকে করছেন বা 1 সপ্তাহ পর যদি ছেড়ে দেন তাহলে তো হবে না। আপনি মিনিমাম 90 দিন, অন্তত 90 দিন টানা, 90 দিনে যদি নাও হয় তাও আর একটা চেষ্টা করতে পারেন 5 থেকে 6 মাস, মানে অন্তত 3 থেকে 6 মাস বা 3 মাস এরকম টানা চেষ্টা করে যেতে হবে। তো চেষ্টা করার পর যদি না হয় তাহলে ওই সাইডটা ছেড়ে দেওয়াই বেটার। সো এখন বলি কি কাজ করবেন বা এখানে কেন ইনকামটা হচ্ছে না। আসলে এখানে আমরা চাই যে টেকনিশিয়াতে বলেন বা যে কোনো সাইডে বলেন বা যে কোনো কোম্পানিতে যদি আমরা ঢুকি, আমরা চাই যে আজকে থেকে ইনকাম করে ফেলবো। আসলে ওইটা কিন্তু জীবনও হবে না। আপনার যে কোনো একটা কাজ করার আগে আপনার ওই কাজটা শিখতে হবে। ওই কাজটা না শিখলে আপনি কাজটা কীভাবে করবেন? কোনো একটা কাজ যদি না জানেন তাহলে আপনি কাজটা কীভাবে করবেন? আপনাকে আগে ওই কাজ সম্পর্কে জানতে হবে, ওই কাজটা শিখতে হবে, তারপর আপনি ওই কাজটা করবেন। না জেনে না বুঝে কাজ করলে অনেকজন মানে কি কাজগুলো উল্টোপাল্টা করে ফেলে, তো যার কারণে গিয়ে ওরা কাজগুলো করতেও পারে না, ইনকাম করতে পারে না। তো দিন শেষে কী হয়, লিডারের দোষ হয়ে যায়, না হলে কোম্পানির দোষ হয়ে যায়। আসলে এটা কিন্তু ভুল, কোনো কোম্পানিও কিন্তু খারাপ না, আবার কোনো লিডারও কিন্তু খারাপ না। একজন লিডার
সে একজন লিডার, তার দায়িত্ব কি আপনাকে কাজ বুঝিয়ে দেওয়া। সে তো আর আপনাকে কাজ তো খাইয়ে দিতে পারবে না, তাই না? আপনার শিক্ষক যেমন আপনাকে পড়া একটা দেখাই দিতে পারবে, সেম আপনার লিডারও আপনাকে কাজটা দেখাই দিতে পারবে, আপনাকে তো খাইয়ে দিতে পারবে না। সো আপনারা কাজগুলো করতে পারেন না, দিন শেষে দোষ হয়ে যায় কার? লিডারের বা কোম্পানিটা ঠিক না, কোম্পানিটা বাটপার, কোম্পানিটা টাকা দেয় না, এই অবস্থা। হ্যাঁ, বাংলাদেশে বলেন বা অনলাইনে বলেন, যে কোনো সাইটে কিন্তু অনেকগুলো আছে বাটপার বা ফেক সাইট, এরকম আছে। কিন্তু আপনারা যে টেকনিশিয়াতে দেখতেছেন অনেকে পেমেন্ট পাচ্ছে, এগুলো তো আর ফেক না, তাই না? ফেক হলো তো আর এখানে এত মানুষ কাজ করতো না। একটা কথা মনে রাখবেন, আপনার লিডার যেমন ইনকাম করতে পারতেছে আপনিও ইনকাম করতে পারবেন, বা বাকি লিডাররা, মেম্বাররা যেমন ইনকাম করতে পারতেছে আপনিও সেম ভাবে ইনকাম করতে পারবেন। হয়তোবা তাদের যদি আজকের ইনকাম যদি 10,000 টাকা হয়, আপনার ইনকাম হবে 1,000 টাকা, হয়তোবা কম, কিন্তু পারবেন। ওটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি কাজ না করেন তাহলে তো হবে না, ওরা তো কাজ করে ইনকামটা করতেছে, ওটা আপনাকে মাথায় রাখতে হবে। যাই হোক, আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মোবাইল রিচার্জের যে কাজগুলো করবেন ওইগুলো নিয়ে চাইলে আপনার ব্যবসাও করতে পারেন। সো একটা মোবাইল রিচার্জ করলে আপনি নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন পাবেন। আপনি যদি ওইটা বিকাশ নগর থেকে করেন তাহলে ওইটা তো আর আপনার কমিশনটা পাচ্ছেন না, বা দোকান থেকে করলেও কিন্তু আপনার কমিশনটা পাচ্ছেন না। তো আপনি নিজের জন্য কিন্তু রিচার্জ করতে পারবেন, এবং কি আপনার ফ্যামিলি বা বন্ধু বান্ধবের জন্য রিচার্জ করতে পারবেন, এবং চাইলে এটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। এবং হচ্ছে রিসেলিং আপনি নিজের জন্য ওখান থেকে কিন্তু কাপড় চোপড় কিনতে পারবেন, বা এটা নিয়ে আপনি একটা ফেসবুক পেজ বলেন, বা আপনার টিকটক আইডি বলেন, বা ফেসবুক আইডি বলেন, ফেসবুক মার্কেট প্লেস, ইমো মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেল, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এগুলো মার্কেটিং করে আপনি সেল করতে পারবেন। আপনি এখান থেকে চাইলে একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন। তারপর মোবাইল রিচার্জের মধ্যে আবার আছে ড্রাইভ অফার। আপনি চাইলে পাইকারি এমবি মিনিটগুলো এখান থেকে কিনেও ব্যবসাটা করতে পারবেন। সো এগুলো করতে গেলে আপনার কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আপনি মোবাইল রিচার্জ আজকে করছেন, কমিশন কম পাইছেন, ওই জন্য কালকে আর করতেছেন না, ওইরকম হলে হবে না। আপনাকে ওইটা ধৈর্য ধরে করতে হবে টানা 3 মাস। সফল না হলে তাহলে ছেড়ে দিবেন। আর অনেকে আছে মোবাইল রিচার্জ থেকে শুরু করে সব কাজ, মানে টেকনিশিয়াতে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো কাজ একসাথে করতে বসে থাকে। আসলে এটা জীবনও হবে না, সবগুলো কাজ কোনোদিনও করা যাবে না একসাথে। আপনি একটা একটা করতে পারবেন। যে আপনি আজকে যদি 50টা দোকান খুলে দেন, একসাথে 50টা দোকানকে আপনি চালাতে পারবেন? চালাতে পারবেন না। আপনি একটা দোকান খুলে ওই দোকানটা থেকে আপনি প্রতিষ্ঠিত হয়ে তারপর আর 50টা আপনি শাখা খুলতে পারবেন। যে তো সেম এখানেও আপনি একটা কাজ শিখে আগে একটা কাজ করে ওই কাজ থেকে আপনি ইনকাম করবেন। ইনকাম করার পর আপনি বাকি কাজগুলো আস্তে আস্তে করবেন এর পাশাপাশি। তো সেম ভাবে আপনি কাজগুলো করতে হবে। কাজগুলো যদি সেম ভাবে আপনি যদি না করেন তাহলে আপনি ইনকামটা করতে পারবেন না, ওইটা আপনাকে মাথায় রাখতে হবে। আর অনেকে কি করে, মাইক্রোজবের কাজগুলা আজকে একবার করছে কালকে আর করতেছে না, ওইটা কিন্তু ভুল। আপনাকে মাইক্রোজবের কাজগুলো নিয়মিত করতে হবে। ছোট ছোট ইনকামগুলাই কিন্তু আপনার বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। আপনি আজকে যদি মাইক্রোজব থেকে যদি 5 টাকাও যদি ইনকাম করেন, ওই 5 টাকাটা আগামীকাল গিয়ে 10 টাকায় দাঁড়াবে, ওইটা মাথায় রাখবেন। সো ওই ছোট ছোট কাজগুলোকে কোনোদিনও তুচ্ছ মনে করবেন না। ওই ছোট ছোট কাজগুলো করে আপনারা চাইলে মার্কেটিং করতে পারেন, নেটওয়ার্ক মার্কেটিং। তো নেটওয়ার্ক মার্কেটিং এর দিক দিয়ে গিয়ে অনেকজনে মানে কি করে, আজকে পোস্ট করছে, কালকে পোস্ট করছে, পরশু পোস্ট করছে, মেম্বার পায় নাই, তারা হাল ছেড়ে দেয়, নেটওয়ার্ক মার্কেটিং আর করে না, রেফার আর করে না। এই রেফার করলে কি লাভ? আপনি একজনকে রেফার করলে তার থেকে তো একটা কমিশন পাবেন। সো ও যাকে রেফার করবে আপনি তার থেকেও একটা কমিশন পাবেন, এবং কি ওরা যে কাজগুলাই করে না কেন, জিমেল আইডি খুলুক বা যে কোনো কাজই করুক না কেন, আপনি ওখান থেকে একটা কমিশন পাবেন। তো এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা সুবিধা। সো আপনারা যদি এভাবে যদি বড় একটা টিম তৈরি করে রাখতে পারেন তাহলে আপনাদের প্যাসিভ ইনকাম আসবে। প্যাসিভ ইনকামের পাশাপাশি এখন আপনারা মাইক্রোজবের কাজ বলেন, রিসেলিং বলেন, কুইজ বলেন, এখানে যা আছে ওই অ্যাক্টিভ ইনকামগুলো আপনারা করুন পাশাপাশি।
তাহলে তো আর আপনাদের লস নাই, তাই না? ওইটা আপনাদের মাথায় রাখতে হবে। সো সব কিছু তো আর এক ভিডিওতে বলা সম্ভব না। আমি চেষ্টা করব পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসার, রিসেলিং কিভাবে করবেন বা রিসেলিং কোথায় কিভাবে মার্কেটিং করবেন এবং নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করবেন বা ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন, এসব নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে। আর সবাই ধৈর্য নিয়ে কাজ করেন। ধৈর্য না ধরতে পারলে টেকনিশিয়ান না, আপনি কোনো অনলাইন সাইট থেকেই সফলতা পাবেন না, এবং কি আপনি অফলাইনে কাজ করলেও কোনো সফলতা পাবেন না। জীবনে সফল হতে গেলে আপনার ধৈর্য, পরিশ্রম, বিশ্বাস, এই তিনটা জিনিস আপনার থাকতে হবে। এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে আপনি কোনো দিনও সফল হতে পারবেন না। এটা সবাই মাথায় রাখবেন। আমি আশা করি আমার ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখতেছেন তাদের আশা করি সময়টা নষ্ট হবে না। আমি কথা যেগুলো বললাম ওই কথাগুলো যদি মাথায় যদি ঢুকাতে পারেন এবং ওই গাইড মেনে যদি কাজ করতে পারেন, তাহলে আশা করি টেকনিশিয়ান থেকে সফল হওয়া সম্ভাবনা আমি 20% হলেও দিব। 100% থেকে 20% হলেও আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা এখান থেকে সফলতা করবেন। একটা কথা আমি আবারও বলবো, কোনো কাজ একদিন বা 2 দিন করে ছেড়ে দিবেন না, টানা করতে থাকুন 3 মাস বা 6 মাস, না হলে ছেড়ে দিন, তারপর অন্য একটা কোম্পানিতে যান বা ওই অনলাইন জগৎটাই ছেড়ে দিন। কিন্তু আজকে করবেন, কালকে করবেন, পরশু করবেন, তারপর সফলতা না আসলে আপনি ছেড়ে দিবেন, ওইরকম হলে আপনার জন্য অনলাইন আসে নাই ভাই। আপনাকে টানা কাজ করে যেতে হবে মিনিমাম 3 মাস থেকে 6 মাস। সো আমি এই কথাটাই আমি বারবার বলতেছি, তার কারণ হচ্ছে একদিনে কোনোদিন সফলতা আসে নাই, এবং কি আমিও কাজ করতেছি যে অনেকদিন ধরে কাজ করার পরে কিন্তু আমি সফল হতে পারছি। সো এটা সবাইকে আমি বলতেছি, সবাই ধৈর্য ধরে কাজ করুন এবং লিডারের সাথে সবসময় যোগাযোগ রাখবেন এবং নিয়মিত মিটিং সেমিনারে থাকবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। কারণ ওখানে যে ভিডিওগুলো থাকে, কোর্স ভিডিওগুলো, ওগুলা থেকে তো কিছু শিখতে পারবেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মিটিং সেমিনারগুলো। কারণ অনেক সময় মিটিং সেমিনারে লিডাররা অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়ে থাকে, তো ওই টিপসগুলো আপনি কিন্তু কোর্সের ভিডিওতে কিন্তু পাবেন না। সো টেকনিশিয়ান থেকে সফল হতে গেলে নিয়মিত ধৈর্য ধরে পরিশ্রম করে কাজ করতে হবে আর মিটিং সেমিনারে থাকতে হবে। এগুলো কিন্তু মাস্ট বি, এগুলো একদম মাস্ট বি, আপনার লাগবে। টেকনিশিয়ান থেকে যদি সফল হতে চান, আমি আবারও বলতেছি, টেকনিশিয়ান থেকে সফল হতে চাইলে অবশ্যই ধৈর্য ধরে কাজ করবেন এবং নিয়মিত মিটিং সেমিনারে থাকবেন এবং এক কাজ নিয়ে পড়ে থাকবেন না, মোটামুটি সবগুলো করার চেষ্টা করবেন। প্লাস হচ্ছে টানা মিনিমাম 3 মাস করার চেষ্টা করবেন, 5 থেকে 6 মাস করতে না পারলেও 3 মাস করার চেষ্টা করবেন।